হজ মুসলমানের পাঁচটি আমাদের যে মুসলমানের যে কর্মযোগ্য তার ভিতরে একটি হলো হজ এবং ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত সম্বন্ধে আমরা অনেকেই হয়তো অবহিত নই, কিন্তু এই ফরজটা পালন না করলে আমাদের মুসলমানদের বা আমরা যারা নাকি মুমিন, আমাদের পরকালের জিন্দেগিটা আপনার কঠিন হয়ে যায়। তো এই বিষয়টা আপনার আমি আজকে প্রায় দীর্ঘ 2 যুগের অধিক হজের সাথে আমি সম্পৃক্ত। প্রথম অবস্থা আমি যখন হজের কার্যক্রম করি, প্রথম দিকের লাইসেন্স আমরা আপনার প্রায় 50,000 টাকা দিয়ে আরম্ভ করছি। ক্রমে এটা বাড়তে বাড়তে গত সরকারে এটাকে একটা বিজনেস, কারণ হজ তো এটা বিজনেসের বিষয় না। 50,000 পরে স্টেপ বাই স্টেপ এটা বাড়তে বাড়তে আপনার সর্বশেষ আপনার মানে বিএনপির আমলে যখন ছিল তখন আপনার ছিল প্রায় 2 লাখের মতো। পুরো স্টেপ বাই স্টেপ এটা বাড়তে বাড়তে এটারে আপনার মানে এটা বিজনেস হিসাবে আপনার এটা নেওয়া হয়েছে, যার জন্য এই ভাড়াটা বাড়ছে। আমি একটা উদাহরণ দেখাই। ধরেন উমরাতে একটা লোক যা আপ ডাউন টিকিট, তার সর্বোচ্চ ফার্স্ট ক্লিয়ারে 1 লাখ টাকা। তো হজে তো আপ ডাউন টিকিট 1 লাখ টাকা। তো সেটাকে আমরা প্রায় 2 লাখ টাকা আমাদের এই গত সরকার আপনি নিছি। তো এখানে তো বুঝেন সহজ জিনিসটা, উমরাতে একটা লোকে আপ ডাউনে টিকিট হইল 1 লাখ টাকা সর্বোচ্চ, আর হজে ঠিক সেম। কারণ উমরাতে যে লোকটা যাবে সে তার ফিরতি ফ্লাইট এইটাতে নাও আসতে পারে, কিন্তু হজেরটা নিশ্চিত সে ওই ফ্লাইটটা সে আসবেই। তো এর জন্য হয়তো বাড়লে না কিছু বাড়তে পারে। আপনার কিন্তু এত ভাড়া মানে প্রতিটাতে প্রায় 50 থেকে 60,000 টাকা আমার দৃষ্টিতে কি অতিরিক্ত এটা আপনি নিচ্ছে। এটার সাথে আপনার যারা সম্পৃক্ত এরা আসলে এই হাজিদের চিন্তা করে নেই। আপনি ধরেন এই যে টাকাটা যাচ্ছে এই আমাদের একটু স্বার্থের জন্য সৌদি এয়ারলাইন্সে এই টাকাগুলো আমাদের দেশ থেকে আপনি নিয়ে যেতেছে। কারণ আমাদের দেশে যদি ওই বৈষম্যটা থাকতো যে না আমরা এইটা হইলে আমাদের চলে, এখন ফেয়ারটা যখন ক্যালকুলেশন করা হয় তখন তো এটার এই বেনিফিটটা সৌদি এয়ারলাইন্স এটা পা। তো এটা আপনি সৌদি এয়ারলাইন্স পা, বিমান পা বা নাস এয়ারলাইন্স পা। তো এটা আপনার এটা অতিরিক্ত খুব বেশি হলে 1.5 লাখ কোটি বেশি। পাশাপাশি আপনার এটা নিয়ে আমরা আগেও অনেক আন্দোলন করছি, কারণ হজের যে এয়ারলাইন্সগুলা এটাকে আপনার অবমুক্ত করে দেওয়া, যে যে এয়ারলাইন্সে আপনি কমে নিতে পারবে। তো আমার দীর্ঘদিন অভিজ্ঞতা বলতেছি এটা খুবই দরকার। মানে ম্যান্ডেটরি কোনো এয়ারলাইন্স থাকতে পারবে না, সমস্ত আমাদের দেশে যত এয়ারলাইন্স আছে সবাই হজে নিতে পারবে। এখন কি নির্দিষ্ট পরিমাণ লোক নিচ্ছে? এখন তো নির্দিষ্ট শুধু বিমান, সৌদি এয়ারলাইন্স এবং নাস। এটার জন্য একাধিকবার হাইকোর্টে মামলা হয়েছে এবং এটার একটা রায়ও হয়েছিল, কিন্তু এটা পরে বাস্তবায়ন হয়নি। এটার সাথে স্বার্থন্বেষী মহল এটার সাথে আমি জড়িত। তো এখন আমার এই একটা কথা আর কি, যে আপনার একটা যাত্রী উমরা যদি 1 লাখ টাকা যেতে পারে, তো হজে যাবে সে 2 লাখ টাকা, 1 লাখ টাকা বেশি দিবে। বড় জোর হয়তো সহনশীলতার মাধ্যমে বড় জোর 20-50 হাজার টাকা বেশি হতে পারে। আর এটা তো হজের বিষয়টা হচ্ছে ফিক্সড বিষয়। তো এখন এইগুলো একটা। দ্বিতীয়ত এয়ারলাইন্সগুলা আমাদের দেশে প্রায় অনেকগুলো এয়ারলাইন্স আছে। আপনার এখানে টেন্ডারের মাধ্যমে যে এয়ারলাইন্সে আমাদেরকে আপনার সর্বনিম্ন ফেয়ার দিতে পারবে এদের মাধ্যমে আমাদের হজযাত্রীরা যাবে।
সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বলতেছি তো এখন এই বিষয়টা আপনার সুজাগতা, যেহেতু এটা ইন্টারন্যাশনাল যাত্রী তারা হজে যারা যাবে, ইন্টারন্যাশনাল ভাবে আপনার টেন্ডার বিট করলে যে নাকি আপনি কমে দিতে পারবে, কম টাকায় সে আপনার আসা যাওয়া হজের ব্যবস্থা করতে পারবে, এদেরকে আমি মনে করি দেওয়া ভালো। কারণ এখানে মিডিয়া দেন হজের এই বিষয় নিয়ে সেরা আমাদের যত জঞ্জাল আছে, বিমান মনে করি অনেক লস দেয় এই হজ দিয়ে সেরা তারা এটারে মানে পোষাই নেই, অনেক অনিয়ম আছে। তো আমি এই জিনিসটি বলতে চাই আর কি, এটা আন্তর্জাতিকভাবে টেন্ডারের মাধ্যমে যে এয়ারলাইন্সে কমিয়ে নিতে পারবে সেই এয়ারলাইন্সে আমরা হাজি পাঠাবো। এটা হইলো একটা, এইগুলো একটা কোনো সিন্ডিকেট থাকবে না। আচ্ছা, 2 নম্বরে আমরা যখন নাকি হজ প্রথম দিকে আরম্ভ করছি, আপনার 1000 ছিল আপনার মুআল্লিম, বুঝছেন? এটারে অঙ্ক 6000 করছে। তো এটার মধ্যেও এখানে মধ্যে অনেক আপনার এখানে আমাদের বলবো না, কারণ এখানে মধ্যে এইটাও একটা সিন্ডিকেটের মতনই। কারণ সৌদি গভর্নমেন্ট তো এটার বিজনেস না, যে হাজি পাঠাইয়া তারা বিজনেস করবে তারা তো এমন না। এইটা আপনার আমাদের সরকার বাহাদুর যদি ওই সৌদি গভর্নমেন্টের সাথে আলোচনা করেছে, মুআল্লিম ফি যেটার কি এটা তো একটা সেবামূলক, সেবা করা। এটা দেন আপনার 1000 থেকে 6000 হয়ে গেছে। এই বিষয়ে আমাদের সরকার বাহাদুর, আমি কারোর কোনো দোষ দিব না, যাই হওয়ার হয়েছে। আমাদের হাজি সাহেবরা এই টাকা বেশি হতে অনেকেই আপনার তার ফরজ ইবাদত সে অনীহা প্রকাশ করতেছে, এবং এর জন্য আমরা যারা আমাদের আমাদের এই দেশের যারা নাকি দায়িত্ব আছে এরাও গুণাগার হইতেছি, এবং আমরা যারা নাকি এটার সাথে জড়িত তারা তো ফরজটা আদায় করতে পারতেছে না আমাদের প্রতিবন্ধকতার কারণে। তো কিন্তু প্রতিবন্ধক কি আপনার রেটটা, রেট বাড়ছে, এর জন্য তো এত মনে করেন মুআল্লিম যে নাকি আপনার 1000 নিত এখন 6000। এইটাও ওই দেশের সাথে সরকারের সাথে সৌদি গভর্নমেন্টের সাথে আলোচনা করে আপনি কীভাবে এটার সহনশীলতার মধ্যে আনা যায় সেই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমার মনে হয় এটা আরও কমে আসবে। আমার মনে হয় 4 থেকে 5 লাখের ভিতরে সুন্দরভাবে একটা হজ আপনার আমাদের সরকার যদি চেষ্টা করে আপনি উপহার দিতে পারবে। তো এই বিষয়টা আপনার আসলে যারা নাকি আগে দায়িত্ব ছিল তারা সেরকম ধরনের আমাদের সৌদি সরকারের সাথে আমার মনে হয় না এই বিষয়ে এরকম ধরনের কোনো ভূমিকা নিছে। তো নেওয়া উচিত। তো ওই সময় ধর না এক নায়কত্ব ছিল, তারা যেটা বলতো সেটি হয়তো। এখন যেহেতু আমাদের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আমরা যে নাকি ন্যায্য সঠিকটা সেইটা আমরা বাস্তবায়ন যদি আমাদের সরকার বাহাদুর করে, বা আমরা যদি সবাই একমত হই, তাহলে আমরা কোনো অন্যায় না, যেটা নাকি দরকার, যেটা নাকি প্রয়োজন, এর বাইরে আপনার এই চিন্তাটা না করলে আমাদের দেশে হাজিরাও বাড়বে। দেন আমাদের দেশে হাজি কমতেছে, অন্যান্য দেশের হাজি বাড়তেছে। আমাদের দেশের আপনার এখানে আমরা আপনার আজ থেকে 5-7 বছর আগে আপনার আমাদের মানে ওই অনেক লোক, অর্থাৎ এই কোটার কারণে মানে আমাদের দেশ ওয়ারি যে আমাদের কোটা ছিল, এই কোটাগুলা আপনার করতে পারে নাই, এই আপনার এই ফুল মানে অর্থাৎ এই সে অনুযায়ী হাজি বাড়ার কারণে আমরা পাঠাইতে পারি নাই। আর এখনকার হাজি দিন দিন আপনার কমতেছে, শুধু একমাত্র এই আপনার আমাদের এটার জন্য আমরা যারা নাকি আপনার আমাদের বৈষম্যের কারণে। সর্বশেষ হলো এখন যে ধর্ম উপদেষ্টা তার সাথে আপনারা কোনো আলোচনায় বসবেন কিনা বা বসছেন কিনা? না, এটা উনি তো অনেক বিচক্ষণ এবং আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। আমার মনে হয় ওনাকে আমরা কাজে লাগাইতে পারি। ওনার সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা এটা একটা সঠিক একটা মানে সঠিকভাবে এটা সৌদি সরকারের উপস্থাপন করলে আমার মনে হয় জিনিস সহজ হইব, এবং টিকিটের ব্যাপারে যে জিনিসটা আমি আপনারা বলছি এটাও আপনার সহজীকরণ হয়ে যাবে।